আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকের কেকে তেল বা বাটার কোনোটাই দিব না। আমার আজকের রেসিপি তেল ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেক। কেক বানানোর আগে প্রথমে আমরা কেকের বাটিটাকে রেডি করে নিব। আজকের কেকটা বানানোর জন্য আমি একটা গোল শেপের বাটি নিয়েছি। এবারে বাটির মধ্যে তেল ব্রাশ করে নিব। সামান্য একটু তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে তেলটুকু ব্রাশ করে নিচ্ছি। এবার একটা বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। এবার আরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কেকের জন্য বাটিটা রেডি করে নিয়েছি। এবার আমি বাটিটা সরিয়ে রাখছি। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। এবার এই ময়দাগুলো আমরা চেলে নিব। ময়দাটা চালা হয়ে গিয়েছে। এবার আমি বাটিটা সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টা ডিম। আর ডিমগুলো কিন্তু এখানে স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকেই বের করে রাখতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো ডিমগুলো বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু একবারে ডিমের মধ্যে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। চিনি নিয়েছি আধা কাপ। এবার এই আধা কাপ চিনি আমি 3-4 বারে মিশিয়ে নিচ্ছি। আধা কাপ চিনি আমি 4 বারে দিয়ে মিশিয়ে নিয়েছি। চিনি আর ডিমের এই মিশ্রণটাকে এখন খুব ভালো করে বিট করে নিতে হবে। এখানে ডিমের মিশ্রণটা কিন্তু কালার চেঞ্জ হয়ে লাইট হয়ে গিয়েছে আর অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এখানে আমার ডিমের মিশ্রণটা করা হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, আমি ময়দাগুলো এখন মিশিয়ে নিচ্ছি। আর ময়দাগুলো কিন্তু একসঙ্গে দিব না, এই ময়দাটুকু আমি 3 থেকে 4 বারে মিশিয়ে নিব। এবার অল্প অল্প ময়দা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে কিন্তু ময়দাগুলো মিশানো যাবে না। স্পঞ্জ কেকের ময়দাগুলো মেশানোর সময় কিন্তু খুব হালকা হাতে মিশাতে হবে। আর একটা স্প্যাচুলা দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশাতে হবে। তাহলে কেকের এই ব্যাটারটা কিন্তু খুব মসৃণ হবে। সবটুকু ময়দা মিশানো হয়ে গিয়েছে আর এরই সাথে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এবার আগে থেকে তেল গ্রিস করা বাটির মধ্যে কেকের এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ময়দার ব্যাটারটা ঢেলে নেওয়ার পর বাটির মধ্যে একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে ভিতরে যে বাতাসটুকু আছে সেটা বের হয়ে যাবে। আর বাটিটা ধরে এভাবে একটু বাড়ি দিয়ে নেব, এতে করেও বাতাসটা বের হয়ে যাবে। আজকের এই কেকটা কিন্তু আমি চুলায় বানাবো। চুলায় কিন্তু খুবই চমৎকার কেক বানানো যায়। কেকটা বেক করার জন্য আমি এখানে একটা মোটা সসপ্যান নিয়েছি। কাচের ঢাকনাগুলো না দিয়ে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের যে ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে যদি ঢেকে দেওয়া হয় তাহলে কেকগুলো কিন্তু একেবারেই ওভেনের মতো কালার আসে। প্যানটা আমি প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে কিছুটা সাদা কাগজ বিছিয়ে নিচ্ছি। কাগজের উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিব। এবার কেকের বাটিটা বসিয়ে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করছি কেকটা হয়ে যাওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। এইভাবে করে আমি 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করছি। আমার কেকটা হয়ে গিয়েছে আর কেকটা কাটার আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমার কেকটা হতে প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে। আমার এই কেকটা কতটা স্পঞ্জি আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন। কেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।